সব কিছু দামি হয়ে গেল, কিন্তু দেশলাই এখনো 1 টাকাতেই থেমে আছে। কারণ জানো, আগুন লাগানো মানুষের দাম কখনো বাড়ে না। কি ঠিক বললাম না? হুম, যে কিনা নিজে ভালো করে সংসার করতে পারে না, সে আবার অন্যদের জ্ঞান দেয় সংসার কিভাবে করতে হয়। কি বলবো, আমরা না শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব দিকে যে 100% দেওয়ার চেষ্টা করি, শুধু শ্বশুর বাড়ি না, সবার সাথে মিলেমিশে থাকাটাই, ওটাই আমরা 100% দিই, যাতে সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। ওটার জন্য আমি সবসময় 100% দিই। ওগুলা কথাই আমরা মাথায় ভাবতে থাকি, তোমাদের মতো খালি কার সংসারে কী হচ্ছে, কার সংসারে কী হচ্ছে না, কোনখানে কার কী করছে, শুধু সারাদিন সংসারের অন্যের সংসারে তাকঝাক করি না। আমরা খালি আমার নিজেদের সংসারটাকে কীভাবে সুন্দর করে রাখবো, সুন্দর করে সবার সাথে মিলেমিশে থাকবো, ওইটা নিয়েই ব্যস্ত থাকি। তোমাদের মতো তাকঝাক করতে থাকি না। কার সংসারে কী হচ্ছে, কে কোনখানে কী করছে, কে কোথায় যাচ্ছে, কার কী হয়ে যাচ্ছে, ওসব একেবারে করি না। আবার তোমরা সংসারের জ্ঞান দিতে আসবে না। যে কিনা নিজে ভালো করে সংসার করতে পারে না, সে আবার জ্ঞান দিতে আসে সংসার কিভাবে করতে হয়। আগে নিজের চরকাতে তেল দাও, আয়নার সামনে গিয়ে দেখো তুমি কিভাবে করছো সংসার, কি করছো, ওগুলো দেখো, তারপর অন্যদেরকে জ্ঞান দিতে যাবে। মানুষে বলে না, মূর্খ লোকের জ্ঞান বেশি, ওটাই হয়েছে ওদের, অনেক জ্ঞান দেয়। ভাবো, অন্যের বাড়ির বউকে এত জ্ঞান দেয়, তার মানে নিজের বাড়ির বউটার কি অবস্থা করছে ওরা, কিরকম ডেঞ্জারাস এগুলো। এগুলো মানুষকে দেখে না সত্যি অনেকটা হাসি পায়। ওরা সারা জীবন খালি অন্যের সংসারে ঢুকে আগুন লাগাতে এতটা যে ভালো পায়, কি করে বুঝতেই পারি না। খুব মজা পায়, এসব করেই মজা পায়। এই জন্য নিজের সংসারটাই ঠিক থাকে না, নিজের সংসারে আগুন লেগেই থাকে। ঠিক থাকবে না তো এরকম। তোমরা সবসময় অন্যের সংসারে তাক ঝাঁক করা বন্ধ করো, অন্যের সংসার নিয়ে মাথা ঘামানো বন্ধ করো। তুমি সারা জীবন তো এসবে করে এসেছো, এখন একটু ঠিক হোক। কিনা নিজে ভালো করে বিয়ে করতে পারিনি, আমি ওটা ওদেরকে ইন্সপায়ার করতাম। আমি ইন্সপায়ার করতাম, আমাকে দিয়েছে বাস, এই জন্য কাউকে বেশি ইসে করতে হয় না। হ্যাঁ, আমি যতটুকু পারি আমি সবাইকে ইন্সপায়ার করার চেষ্টা করি। তারপরে যখন দেখি মানুষটার সাথে আমার কথা বলে পোষাচ্ছে না, মানে একেবারে নেগেটিভ, শুধু অন্যেরই চর্চা করতে থাকে, অন্যেরই কথা বলতে থাকে, ওদের থেকে আমি সাইড হয়ে যাই। সত্যি ওদের সাথে কথা বলাও বন্ধ করে দিই, একেবারেই সাইড হয়ে যাই। ওদের সাথে মিলতে আমার একেবারেই পছন্দই লাগে না। আমার এডুকেশন আর ক্যারেক্টার নিয়ে কথা বলেছো, তাই আমার এটা সব সময় অপমানটা আমার মনে থাকবে, যার কিনা তোমাদের নিজেরই এডুকেশন জিরো, ক্যারেক্টারও জিরো, পুরো জিরো। আমি নিজের চোখে যেটা দেখেছি, তোমাদেরকে মানুষ অপমান করে, রাস্তাতে বিয়াবাড়িতে সবখানে অপমান করে চলে যায়, তাও তোমাদের গায়ে লাগে না। ছি, আমাদেরকে তো জীবনে এরকম কেউ যদি করেছে অপমান, সাহসও নেই আমাকে উঙ্গলি করে কথা বলার, সত্যিকারও সাহস নেই। যদি করেছে তাও কথা আমি ছাড়বো না, যেরকম তোমরা করেছো ইনডিরেক্টলি কমেন্টে, তা আমি তো ছাড়বো না। তোমরা সহ্য করতে পারো, আমি সহ্য করব না। আর তোমাদের জন্য এই কথাটা সামান্য, আমার জন্য অনেক বেশি। তোমাদের জন্য সামান্য হবেই, বিকজ তোমরা এগুলো ঝেলছো, এগুলো সহ্য করো, এগুলো গালি শুনো, মার খাও, এসব করো। কিন্তু আমি তো এটা সহ্য করবো না। আমি কোনোদিনও এগুলো গালি শুনিনি, এগুলো কোনোদিনও শুনিনি। আমি একটা ভালো ঘরের মেয়ে, আমি একটা ভালো ঘরের বউ, তো আমি এগুলো তো শুনিনি না, এই জন্য আমার গায়ে লাগছে। তোমরা তো এগুলো শুনতে শুনতে অভ্যস্ত, এই জন্য তোমরা বলছো যে এই কথাগুলো সামান্য। এগুলো সামান্য কথা না, একটা ভালো ঘরের মেয়ের জন্য যে এটা সামান্য কথা না। যারা ভালো ঘরের মেয়ে বা বউ আছো, তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে এগুলো সামান্য কথা না। যেগুলো কথাগুলো বলেছে আমাকে, এগুলো আমার সারা জীবন অপমানটা মনে থাকবে। এখনও যখন ভাবি না, আমি সত্যি মানুষটা তো আমার সামনে আসতেই পারবে না, যদি আসে আমি তো শেষ করে বলবো। এখন আমার জিদ আছে, বিষ উঠে আছে। এগুলো ওরা সামান্য ভাবে, যারা যারা ভাবো, কিছু কিছু আছে যেগুলো, ওরা ওরকম টাইপেরই মানুষ, তো ওরা শুনতেই থাকে, বলতেও থাকে। আর অন্যরা যদি টিটকারিও মারে, আমি অনেক দেখেছি, যেখানেই যায় ওখানেই ওদের কী বলবো, কিছু বলবো না, মানে সবাই টিটকারি মেরে কথা বলে ওদেরকে, কিন্তু ওদের গায়ে লাগে না। কিন্তু আমাকে তো বললে আমি ছাড়বো না ভাই, সব ছেড়ে দেবো। হ্যাঁ, আমাকে যদি খোঁচা মারো আমি তো ছাড়বই না, এটা হবে না। আমাকে টিটকারি মেরে কেউ কথা বলবে, এটা কারো সাহসও নেই এখনো অবধি। যদি আমার হাজব্যান্ডের যদি খারাপ কিছু হয়, ডাইরেক্ট ওদেরকেই ধরবো আমি। এই জন্য তোমরা সাবধান থাকবে একটু।
আরেকটা কথা, আমাকে আমার ভিডিও দেখে আমার কমেন্ট সেকশনে এসেই কমেন্ট করে যেও, যদি ওখানে না পারো মেসেজ করতে পারো, আমি সুন্দর করে ডেসক্রাইব করে বলে দিতে পারবো। অযথা অন্যদেরকে গিয়ে ডিস্টার্ব করবেন না, হ্যাঁ, অন্যদেরকে গিয়ে জিজ্ঞেস করবে না, আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে। আমি ভিডিও বানাচ্ছি যখন আমাকে জিজ্ঞেস করবে যে আমি কেন বানিয়েছি, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর বললামই তো না, 1 টাকাই থাকে আগুন লাগানো মানুষের দাম। সংসারে যারা আগুন লাগে তাদের 1 টাকাতেই সবসময় থাকবে। এই জন্য নিজেকে ঠিক করো আগে। থ্যাংক ইউ।